প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। অন্য দিনের মতো আজকেও আমি তোমাদের অনলাইন ক্লাসের জন্য এসেছি। আমি সৃষ্টিধর মণ্ডল, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, পল্লীশ্রী ডিগ্রি মহাবিদ্যালয়, ডুমুরিয়া, খুলনা। আজকে আমি তোমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ভেক্টরের ক্লাস নেব, দ্বিতীয় ক্লাস, যেটা আমাদের আজকে। তোমরা আমার ক্লাসটি মনোযোগ সহকারে শুনবে। আমরা আজকে ভেক্টরের যোগ নিয়ে আলোচনা করব। দেখো, ভেক্টরের যোগ কেমন করে করতে হয়। মনে করো একটি ভেক্টর এ, আরেকটি ভেক্টর বি। এই দুটো ভেক্টর আমরা যোগ করব। কেমন করে যোগ করতে হবে? তো এটা হচ্ছে শীর্ষবিন্দু, এটা হচ্ছে পাদবিন্দু। তো প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু স্থাপন করতে হবে, দিক ঠিক রাখতে হবে। যেমন প্রথম ভেক্টরের দিক এইদিকে আছে, তো প্রথম ভেক্টরের শীর্ষবিন্দু দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু স্থাপন করব। তো পাদবিন্দু এভাবে স্থাপন করব, এর দিকটা ঠিক থাকবে, এই দ্বিতীয় ভেক্টর দিক। এটাই, এই দুটো ভেক্টরের যোগ হবে প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু বরাবর। এটা হবে যোগ, a প্লাস বি। এটা হচ্ছে ভেক্টর যোগের সাধারণ নিয়ম। তো আমরা এবার যে এটা সাধারণ নিয়ম, আমরা এবার ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র দেখব। আমরা জানি একটা ত্রিভুজের তিনটে বাহু থাকে। মনে করো এ বি সি একটি ত্রিভুজ। তো এই ত্রিভুজের একই ক্রমে সে, মনে করো দুটো ভেক্টর, একটা ভেক্টর পি আর একটা ভেক্টর কিউ, এই দুটো ভেক্টরের যোগ করতে চাই ভেক্টরের ত্রিভুজ সূত্র অনুসারে। তো এ বি বাহু দ্বারা পি ভেক্টর, বিসি বাহু দ্বারা কিউ ভেক্টর সূচিত করলাম একই ক্রমে। একই ক্রমে বলতে কি বোঝাচ্ছি? এ বি, বি সি, সি এ, এইভাবে একই ক্রমে বলতে হবে। তো ত্রিভুজের দুইটি বাহুকে যদি একই ক্রমে দুটি ভেক্টর দ্বারা নির্দেশ করা যায়, তাহলে বিপরীত ক্রমে সি এ না হয়ে এ সি হবে। এটা তো বিপরীত ক্রম। এই বিপরীত ক্রমে তৃতীয় বাহু দ্বারা এই দুটি ভেক্টরের যোগফল বা লব্ধি নির্দেশিত হবে। এটা হবে পি প্লাস কিউ। এটা হচ্ছে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি। আমরা এবার যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো বহুভুজ সূত্র।
বহুভুজ সূত্রটা কেমন? ঠিক ত্রিভুজ সূত্র যেভাবে করেছিলাম ঠিক একই রকম। বহুভুজ মনে করো এই একটি বহুভুজ এ বি সি ডি ই এবং ই এফ জি একটি বহুভুজ। কয়টা বাহু আছে বহুভুজের? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছয়টা, সাতটা। এই বহুভুজের বাহু সংখ্যক আমি ধরে নিচ্ছি এন সংখ্যক বাহু। তো সাতটা বাহু, 1 2 3 4 5 6 7, তাহলে এন মানে 7, সাতটা বাহু। তো এন মাইনাস 1, তার মানে 7 মাইনাস 1 ইকুয়াল টু 6। 6টি বাহু দ্বারা যদি একই ক্রমে 6টি ভেক্টর দ্বারা নির্দেশ করা, একই ক্রম বলতে এ বি, বি সি, সি ডি, ডি ই, ই এফ, এফ জি। তো মনে করো যে 6টি ভেক্টর, একটা পি, একটা কিউ, একটা আর, একটা এস, একটা টি আর একটা ইউ যদি নির্দেশ করা যায়, তাহলে বাকি একটি বাহু দ্বারা বিপরীত ক্রমে, দ্যাট মিন্স জি এ না হয়ে এ জি হবে, এইটা দিয়ে এই ত্রিভুজ, এই যে ভেক্টর গুলো এর যোগফল নির্দেশ করবে। এটা হচ্ছে পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস প্লাস টি প্লাস কিউ। তাহলে আমরা ভেক্টরের ত্রিভুজ সূত্রটা কিভাবে বলতে পারি? আমরা বলতে পারি যে সরি বহুভুজ সূত্র। বহুভুজ সূত্রটা কিভাবে বলতে পারি? যে বহুভুজের n-1 সংখ্যক বাহু দ্বারা যদি n-1 সংখ্যক ভেক্টর নির্দেশিত হয়, তাহলে বাকি একটি বাহু দ্বারা বিপরীত ক্রমে ওই n-1 সংখ্যক ভেক্টরের লব্ধি বা যোগফল নির্দেশ করবে। তাহলে আমরা একটু দেখি বাস্তবে সেটি হয় কিনা। দেখো আমি এসি যোগ করলাম, এডি যোগ করলাম, এই যোগ করলাম, এগুলা এইভাবে। আমরা প্রথম ত্রিভুজের ক্ষেত্রে আসি। ত্রিভুজ সূত্র অনুসারে আমরা যদি দেখি, তো এ বি প্লাস এসি ইজ ইকুয়াল টু এসি। দ্যাট মিনস এইভাবে যদি বলি পি প্লাস কিউ, পি প্লাস কিউ ইকুয়াল টু এসি। এবার এই ত্রিভুজের ভিতরে চলে আসি, এসি প্লাস আর, এসি প্লাস আর ইকুয়াল টু এডি। তো যথারীতি আমরা এসির মানটা বসিয়ে দিই, পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল টু এডি। এবার আমরা এই ত্রিভুজটার ভিতরে চলে যাব। এডি
AD plus S equal to E। AD এর মানটা বসিয়ে দেব, P plus Q plus R plus S equal to AE। নেক্সট আমরা এই ত্রিভুজের AE plus EF, AE plus EF, that means T is equal to AF। আমি মানটা বসিয়ে দেব, P plus Q plus R plus S plus T is equal to AF। আমরা এবার এই ত্রিভুজটার দিকে চলে যাচ্ছি, তাহলে কি দাঁড়াবে, AF plus FG, that means U is equal to AG। মানটা বসিয়ে দেন, P plus Q plus R plus S plus T plus U is equal to AG। তাহলে দেখো আমাদের যে বিষয়টি, এটা সমান সমান AG, এটা আমাদের প্রমাণিত হয়ে গেল। তার মানে বহুপদ সূত্র দিয়ে আমরা ভেক্টরের যোগ করতে পারি। এবার আমরা আসবো সামান্তরিকের সূত্র। সামান্তরিকের সূত্র কেমন, যদি কোনো কণার উপর, একটা কণা বা একটা বিন্দুর উপর দুটো ভেক্টর ক্রিয়া করছে, একটা পি ভেক্টর আর একটা কিউ ভেক্টর, ও বিন্দুতে ক্রিয়া করছে দুটো ভেক্টর, তো এই দুটো ভেক্টরকে আমরা যোগ করব। কিভাবে যোগ করা যায় একটু দেখি। তো সামান্তরিকের সূত্র বলছে যে কোন কণার উপর সমজাতীয় দুটি ভেক্টর যদি একই সময় ক্রিয়া করে, তাহলে তাদেরকে যদি, সেই ভেক্টর দুটিকে যদি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা নির্দেশ করা যায়, তাহলে আমি একটা সামান্তরিক আঁকাচ্ছি। মনে করো ও এ সি বি একটা সামান্তরিক আঁকাচ্ছি। এই সামান্তরিকের ও এ বাহু দ্বারা পি ভেক্টর, ও বি বাহু দ্বারা কিউ ভেক্টর নির্দেশ করলাম। তাহলে এই সামান্তরিকের কর্ণ দ্বারা ওই দুটি ভেক্টর এদের লব্ধি, তারপরে আর ইকুয়াল টু পি প্লাস কিউ নির্দেশ করবে। এটা হচ্ছে সামান্তরিকের সূত্র। তাহলে আমরা আরেকটু দেখি, খেয়াল করি বিষয়টা।
আমি আশা করব তোমরা সবাই বুঝতে পারছো। তো দেখো, সামান্তরিক সূত্রটা একটু বলি। কোনো কণার উপর একই জাতীয় দুটি ভেক্টর যদি একই সময় ক্রিয়া করে, তাহলে ওই দুটি ভেক্টরকে যদি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা নির্দেশ করা যায়, তাহলে ওই বিন্দু থেকে অঙ্কিত সামান্তরিকের কর্ণটি ওই দুটি ভেক্টরের লব্ধির মান ও দিক নির্দেশ করবে। তাহলে আমরা এখন লব্ধির মানটা বের করার চেষ্টা করি। আমরা এই ছবিটা একটু একটা কর্নারে আঁকাই, তাহলে আমাদের সুবিধা হবে। ও এ সি বি, এটা আর লব্ধি, এটা এটা পি ভেক্টর, এটা কিউ ভেক্টর, আর সমান সমান তাহলে পি প্লাস কিউ হবে। লব্ধির মানটা বের করবো আমরা। আমরা একটু অঙ্কন করে নিতে চাই। ও একে ডি পর্যন্ত বর্ধিত করি এবং সি বিন্দু থেকে বর্ধিত অংশের উপর সিডি লম্ব অঙ্কন করি। আমরা ধরে নিচ্ছি এই দুটো ভেক্টর আলফা কোণে ক্রিয়া করছিল। তাহলে এই কোণটা যদি আলফা কোণ হয়, তাহলে অবশ্যই এই কোণটাও আলফা কোণ হবে। কেন হবে? এটাকে বলা হয় অনুরূপ কোণ। তো আমরা এখন দেখি ও সি ডি একটি সমকোণী ত্রিভুজ, যেহেতু এটা লম্ব টেনেছি, এটা 90 ডিগ্রি, তাহলে এটা সমকোণী ত্রিভুজ। তাহলে দেখি সমকোণী ত্রিভুজ ও সি ডি এ পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারি ও সি স্কয়ার ইকুয়াল টু ও ডি স্কয়ার প্লাস সি ডি স্কয়ার। পিথাগোরাসের উপপাদ্য বলছে কি, যে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের যোগফলের সমান। ঠিক আছে, তাহলে এখন আমরা ও সি স্কয়ার ইকুয়াল টু লিখি ওডি মানে কি, ও এ প্লাস এডি, ও এ প্লাস এডি হোল স্কয়ার প্লাস সিডি স্কয়ার। ও সি স্কয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র দেই, ও এ স্কয়ার প্লাস 2ও এ ইন্টু এডি প্লাস এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার। ও সি স্কয়ার ইকুয়াল টু ও এ স্কয়ার প্লাস 2 ইন্টু ও এ ইন্টু এডিকে আমরা জানা মানের মাধ্যমে আনবো। যেমন আমরা মান, এটা পি, এটা কিউ। আচ্ছা, তাহলে যদি হয় তাহলে এই এসিটাকে আমরা কিউ বলতে পারবো, এসিটাকে আমরা কিউ বলতে পারবো। তাহলে আমরা এসি ও এ
ওবি এর মাধ্যমে প্রকাশ করতে চাই, তাই এডি কে আমরা কি করব? দেখো এডি হচ্ছে ভূমি এই ত্রিভুজের। তো যদি বলি এডি বাই অতিভুজের মান আমাদের জানি কিউ, এডি বাই এসি, তার মানে ভূমি বাই অতিভুজ ইকুয়াল টু কজ আলফা। তাহলে এডি ইকুয়াল টু কত লিখবো আমরা? এসি কস আলফা। এই এডি কে আমরা এসি কস আলফা লিখব। আর এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার, দেখো এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার ইকুয়াল টু আমরা এসি স্কয়ার লিখব। একই ভাবে ওই যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এটাকে আমি এসি স্কয়ার লিখব। তাহলে এবার আমরা বোধহয় মান বসাতে পারি। কেমন? ওসি মানে আমরা আর ধরেছি, আর স্কয়ার ইজ ইকুয়াল টু ও এ মানে পি, পি স্কয়ার প্লাস এটা আগে নিয়ে আসি কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা। অতএব r ইকুয়াল টু রুট ওভার r equal to root over p square plus q square plus twice pq cos alpha। এটা হচ্ছে লব্ধির মান বেড়ে গেল।